আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকে যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসির ক্লাস দেখছো তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। 2026 সালের এসএসসি পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য আজকে আমরা সেট নিয়ে আলোচনা করব। সেটের যে বিষয়টি আছে সেট নিয়ে আলোচনা করার ক্ষেত্রে গত কয়েকটা আমরা অনুষ্ঠান পর্বে দিয়েছি সেটের যোগ বিয়োগ এই অন্তর এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে একটি ভেন চিত্র কীভাবে কাজ করে সেই ভেন চিত্র। ভেন চিত্র যদি তাকাই আমরা দেখি 100 জন শিক্ষার্থীর মধ্যে এই যে একটা দুইটা বৃত্ত দিয়ে যে চিত্র অঙ্কন করা হয় সেটাকে বলা হয় ভেন চিত্র। তো ভেন চিত্র দিয়ে মানে সম্পূর্ণ যে স্পেসটা আছে সেটাকে বলে ইউ দিয়ে প্রকাশ করি আমরা। আর এখানে যে বৃত্ত আছে বৃত্তগুলো বিভিন্ন নামে থাকে। আমরা আগে প্রশ্নটা পড়ে নেই। এই প্রশ্নটা হচ্ছে 20 পৃষ্ঠায় যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা 21 পৃষ্ঠায়। আপনাদের বইয়ে যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে এসএসসি বই আছে ক্লাস নবম 9-এর যে বইটা আছে গণিত বইয়ের 21 পৃষ্ঠার অঙ্কটা আমরা দেখতেছি উদাহরণ 5টা দেখে আমরা একটা অনুশীলনী অঙ্ক করে ফেলবো। উদাহরণ 5 হচ্ছে 70 জন কোনো 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 70 জন ইংরেজিতে এবং 85 জন বাংলা এবং 60 জন উভয় বিষয়ে পাশ করেছে। এখান থেকে সৃজনশীল প্রশ্ন তৈরি হয়, যেমন ক নাম্বার প্রশ্ন এটা দিবে ভেনচিত্রের সাহায্যে তথ্যগুলো প্রকাশ করে, এটা হচ্ছে ক নাম্বার প্রশ্ন। তারপর কতজন উভয় বিষয়ে শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে, এটা একটা যেমন খ নাম্বার প্রশ্ন। আবার গ নাম্বার প্রশ্ন থাকে যে শুধু এক বিষয়ে পাশ করেছে কতজন। এইভাবে আমরা সৃজনশীল প্রশ্ন তৈরি করা হয়। তাহলে ভেন চিত্রে আয়তাকার ক্ষেত্রটি যদি আমরা টোটাল যতজন শিক্ষার্থী আছে সেটা নিয়ে নেই, ইউ সেট দিয়েছি আমরা ইউ। ইংরেজিতে পাশ করবে যারা তাদের সেট হচ্ছে ই এবং বাংলায় যারা করবে বি। তাহলে উভয় বিষয়ে পাস শিক্ষার্থীদের সেট হচ্ছে কমন, যারা উভয় বিষয় মানে কমন থাকে, এই জন্য এ ইন্টারসেকশন বি কমন থাকে। এখন আমরা ভেনচিত্রের দিকে তাকাই। এই যে টোটাল ই এর একটা বৃত্ত আছে, আমি ব্লু কালার দিয়ে এঁকে দিচ্ছি। এইটা হচ্ছে ই এর বৃত্ত। এই ই এর যে বৃত্তটা আছে এই অংশটুকু হচ্ছে ব্লু কালার দিয়ে এঁকে দিচ্ছি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ই এর বৃত্তটা অংশ। এখন আমরা যদি অন্য একটা কালার দিয়ে নেই, যে সেই কালারটা হচ্ছে বৃত্ত, সেই কালারটা আমরা অন্য একটা কালার দিই, রেড কালার দিয়ে দেখি, তাহলে সেটা হচ্ছে বি চিহ্ন দিয়ে, এই যে বি দিয়ে আরেকটা আঁকলাম, বি দিয়ে আরেকটা আঁকলাম, হচ্ছে বাংলা। বাংলা হলো বি, তাহলে বাংলা হচ্ছে বি চিহ্ন দিলাম। তাহলে এটা বি এর অংশ আর ওটা এ, মানে বাংলার অংশ, এটা ইংরেজির অংশ। এই দুটো সেটের মধ্যে দেখেন এই ব্লু এবং ইয়ের মাঝখানে যে নীল এবং লালের মাঝখানে যে অংশটা সেটা কমন অংশটা আমরা যদি সবুজ অংশ দিয়ে দেখে দিই, সবুজ মার্কার দিয়ে দিই, তাহলে এটা হচ্ছে কমন অংশ। এটা হচ্ছে 60%। মানে উভয় বিষয়ে যারা পাস করেছে, এই উভয় বিষয়ে পাস করেছে যারা, তারা হচ্ছে 60%। তাহলে আমার জিনিসটা ভেনচিত্রটা ক্লিয়ার হয়ে গেল। এখন দেখেন এখানে একটা 25% শব্দ রয়েছে, এখানে একটা 10% শব্দ রয়েছে। এই 25 আর 10 আসলে কি? এই 10 হচ্ছে আপনার টোটাল ইংরেজি ছিল 70 জন। 70 জন টোটাল ইংরেজি ছিল, এর ভিতরে উভয় বিষয়েই আছে 60 জন, তাহলে বিয়োগ করলে থাকে 10 জন। এটা হচ্ছে ইংরেজির ক্ষেত্রে। আবার একইভাবে বাংলা যদি আমরা হিসাব করি, বাংলায় আছে কতজন? 85 জন। 85 জন, এর মধ্যে 60 জন উভয় বিষয় ফেল করছে, তাহলে শুধু বাংলায় পাশ করছে কতজন? 25 জন। এখানে পার্সেন্টেজ দেওয়া হয়েছে বোঝানোর জন্য, কিন্তু পার্সেন্টেজ মানে 100-র ক্ষেত্রে যেহেতু হয়েছে পুরো অঙ্কটাই পার্সেন্টেজ দেওয়া হয়েছে। তো এখন আমাদের এক আর উভয় বিষয়, তাহলে এক বিষয়ে পাশ করছে বাংলায় হচ্ছে ইংরেজিতে 10 জন, আবার এখানে হচ্ছে 25 জন। তাহলে এক বিষয় পেলাম আর উভয় বিষয় পেলাম। এখানে কিন্তু প্রশ্নটা লেখছে যে কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। তার মানে আগে আমরা এক এবং উভয় এই দুইটা সবগুলো যোগ করব। যোগ করলে আমরা পাবো হচ্ছে 95 জন। এই যে 95 জন, আপনি দেখেন এখানে আছে 10, তারপরে আছে ওখানে আছে 25, আর উভয় বিষয়ে তো 60 জন পাস করছে, তাহলে এই সবগুলো যোগ করেছে 95। তাহলে 95 জন এক এবং উভয় বিষয়ে পাস করছে। তাহলে ফেল করছে বাকি যে কয়জন থাকে, 5 জন, মানে টোটাল ইউ থেকে বিয়োগ করলে 5 জন। এটা হচ্ছে আমাদের এই সমাধান। এইভাবে আমাদের ভেনচিত্রের অঙ্কগুলো করা যায়। ভেনচিত্রের অঙ্কগুলো করার পর এখন আমরা যদি পরবর্তী একটা অঙ্ক আছে সেই অঙ্কটা আমরা পরবর্তী ভিডিওতে দিচ্ছি। এখন আরেকটা অঙ্ক দিয়ে নেই, যে গুণনীয়কের সেট। এই যে এই গুণনীয়ক বিষয়গুলো যেটি আছে, গুণনীয়ক কীভাবে সেট তৈরি করে, পি ইউনিয়ন এটা মানে সংযোগ, ইন্টারসেক্ট মানে হচ্ছে ছেদ,
আর পি মাইনাস এটা হচ্ছে আপনার অন্তর সেট, এবং অন্তর সেট এভাবে নির্ণয় করে এই অঙ্কগুলো আমরা একটু করব। তাহলে একটা অঙ্ক করে নেই। এই যে আমাদের বইয়ের 11 নম্বর অঙ্ক, আপনারা একটু দেখে নেন 11 নম্বর অঙ্কটা। আমরা এই 11 নম্বর অঙ্কটা করব। 11 নম্বর অঙ্কটা দেখেন, প্রশ্নটা বলছে যে সকল স্বাভাবিক সংখ্যা 311 এবং 419 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে, তাহলে এদের সেট নির্ণয় করো। তাহলে আমরা এদের সেটটা নির্ণয় করি। এবার একটা খাতায় দেখি 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্ক 311 হতে যদি 23 বাদ যায় তাহলে অবশিষ্ট কত থাকে? অবশিষ্ট থাকে 11 আর ওদিকে 12, 311 বিয়োগ 23, তাহলে থাকে 288। আরেকটা প্রশ্ন হচ্ছে, সাথের প্রশ্নটা হচ্ছে এটা 419 থেকেও একইভাবে যদি 419 থেকে 23 বাদ যায়, 419 হতে 23, এবার ইংরেজিতেই লিখবো কারণ প্রশ্ন ইংরেজিতেও আছে। বাদ যায়, অবশিষ্ট যেহেতু ওটা বাদ দিতে হবে, বাদ যায় তাহলে কত হয়? তাকে হচ্ছে 19 আর 4 396, 419 419 বিয়োগ 23 হচ্ছে 396। এখন এই যে প্রশ্নটা করেছে যে ভাগ করলে অবশিষ্ট থাকে তাদের সেট যে স্বাভাবিক সংখ্যা দ্বারা 311কে ভাগ করলে, মানে এই 311 এবং 19কে 419কে ভাগ করলে 23 অবশিষ্ট থাকে। তাহলে এই 23টাকে বিয়োগ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে, সেই সংখ্যাটাকে কত কত সংখ্যা দিয়ে ভাগ করা যায়, যে ভাগফলগুলো করবে। তাহলে 288 এটাকে আমরা লসাগু করতে পারি। লসাগু কেন করি এই জিনিসটা একটু খেয়াল করবেন। লসাগু করার অর্থই হলো ওই জিনিসগুলো দিয়ে ভাগ যাচ্ছে 144, 2 দিয়ে ভাগ করলে 72, মানে এগুলো হচ্ছে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায়। 36, 2 দিয়ে ভাগ করলে 18, 2 দিয়ে ভাগ করলে 9, 3 দিয়ে ভাগ করলে 3। এখানে অনেকগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, সেই সংখ্যাগুলো আমরা করব একে একে। আর 394কে এভাবে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে 1, 198, 199, 14, 197, 200, এটা 96 হবে, সরি এটা ভুল হয়েছে, 296 হবে, 296, 396 হবে। এটা হচ্ছে আমাদের এটা কেটে দিয়ে আমি 396, তাহলে এটা আমাদের এই ভুল হয়েছে, এটা এর জন্য আর কি 396, এটা হচ্ছে 396, 2 দিয়ে ভাগ দিলে হয় 1, 199, 198, 2 দিয়ে ভাগ দিলে হয় 99, 3 দিয়ে ভাগ দিলে হয় 33, আবার 3 দিয়ে ভাগ দিলে হয় 11। তাহলে এটার যে গুণনীয়কগুলো বা ফ্যাক্টর মানে যেটা দিয়ে ভাগ করা হয়, সেটা দিয়ে যদি আমি সংখ্যাগুলো লিখি, হচ্ছে যে 1 প্রথমে, 300, 288 যে সংখ্যাগুলি দিয়ে ভাগ হয়, যে সংখ্যা বা যে সংখ্যাগুলি দিয়ে ভাগ হয় সেভাবে না লিখে সংখ্যার গুণনীয়ক লিখতে পারি। গুণনীয়ক হচ্ছে 1, 2, যেমন এই যে গুণ দিয়ে হচ্ছে আর কি, 2 দোকানে 4, 4 দিয়ে ভাগ যায়, আবার 3 দোকানে 6 দিয়ে ভাগ যায়, 6 দিয়ে ভাগ যায়, তারপর 9 দিয়ে ভাগ যায়, তাহলে 1, 4, 8, 8 দিয়েও ভাগ যায়। তাহলে আগে 9-এর আগে 8 লিখি, তারপর 9 লিখি, তারপর 2 দোকানে 4, দোকানে 8, দোকানে 16, দোকানে 32, 3 দোকানে 6ও যায়, 6 দোকানে 12 যায়, 12, তারপর 18 যায়, তারপর 36 যায়, তারপর 3 থেকে 9, 3 নং 18, দোকানে 18, 18 দোকানে 36, দোকানে 72, এগুলো যাচ্ছে আর কি। এগুলো সব হচ্ছে তার গুণনীয়ক। 144, 288, এইটি হচ্ছে তার গুণনীয়ক। আবার 396 এই সংখ্যার গুণনীয়ক হচ্ছে, আমাদের প্রশ্নটা বের করতে বলেছে কি, যে এদের সেট নির্ণয় করো,
যে স্বাভাবিক সংখ্যা দ্বারা প্রতি ক্ষেত্রে 23 অবশ্য থেকে এর সেটটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এই যে স্বাভাবিক সংখ্যা দিলে যে গুণনীয়ক, এই গুণনীয়কগুলো বের করলে গুণনীয়কগুলোই তো এই জিনিস দিয়ে ভাগ হয়। তাহলে হচ্ছে প্রথমে 2, 4, 6, তারপর 9 হয় 9, তারপর হচ্ছে 33, তারপর হচ্ছে আপনার যে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ যায়, 4 চারা 2 দুগুণে 4, 4 3 চারা 12, 12 দিয়ে ভাগ যায়। 33 আগে আমরা 12 দিয়ে ভাগ যায়। 3 তিরিকে 9, 4 নং 36 দিয়ে ভাগ যায় আর কি। 3 তিরিকে 9, 4 নং 36, 36 দিয়ে ভাগ যায়। তারপর 33 দিয়ে তো ভাগ যায়, 33 আগে লিখে নেই, তারপর 36, তারপর 2 3 11 33 দোকানে 66, এটা দিয়ে ভাগ যায়। 44 দিয়ে ভাগ যায়, 2 দোকানে 4 11 44 দিয়ে ভাগ যায়, 22 দিয়েও ভাগ যায়। আচ্ছা, 22 দিয়ে ভাগ যায় আর কি। 99 এইভাবে আর কি যে সংখ্যাগুলো দিয়ে ভাগ যায় সেগুলো আমাদেরকে লিখতে হবে, কারণ এই যে গুণ করবো, যে কোনো দুইটা গুণ করলেই আমার দেখা যায় ভাগ কিনা। যদি ভাগ করা যায় তাহলে সেটাই হচ্ছে যে আমাদের জন্য গুণনীয়, কারণ যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে সেটি হলো আমাদের জন্য গুণনীয়। এই যে দুইটা সংখ্যা 2 দুগুণে 4 যেমন আমরা দিছি, এই এই হচ্ছে কথা। 99, 99, তারপর 198, 396, 396। এই এখন এই যে গুণনীয়কগুলো বের করলাম, এই প্রত্যেকটা গুণনীয়ক যদি আমরা একটা সেট করে বের করে দেই, এটা হচ্ছে যে এই সংখ্যার গুণনীয়ক, এটা হচ্ছে 11 নম্বর অঙ্কটা, এটা হচ্ছে 11 নম্বর অঙ্কের। আশা করি আপনারা সবাই এভাবে অঙ্কগুলো করতে পারবেন, এবং সবাই এই এই চ্যানেলের সাথে সংযুক্ত থাকলে আপনারা নিয়মিত আপডেট পাবেন, এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে কোর্স আছে, আমরা মনে করি অনলাইনে কোর্সগুলো সুন্দর করে সমাপ্ত করতে। ধন্যবাদ। আসসালাম।